বিপদ কার কখন কিভাবে চলে আসে কেউ বলতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি একটুও ভালো নাই। কারণ হচ্ছে কাল রাতে আমি খুব বেশি আঘাত পাই। আঘাত পাওয়ার কারণে হচ্ছে আমি তেমন একটা সুস্থ নাই। আমি অনেক বেশি অসুস্থ। নানি বাড়ি থেকে আসার সময় গাড়িতে হঠাৎ করে আমাদের সাথে একটু দুর্ঘটনা হয়। সেই কারণে হচ্ছে আমি অনেক বেশি জোরে আমি মাথায় আঘাত পাই। আর মাথায় আঘাত পাওয়ার কারণে মাথাটা আমার অনেক বেশি ফুলে যায় কপাল থেকে পুরা মাথা পর্যন্ত ফুলে যায়। গাড়িতে কিভাবে যে বসেছিলাম আর কিভাবে যে এরকমভাবে পড়ে গেলাম আমি নিজেও বুঝতে পারিনি। আর এমন একটা সিচুয়েশন যে গাড়ির আমাদের সবার ঠিক ছিল। বাট আমি শুধু একা ব্যথা পেয়েছি। তো অনেক লেটে ঘুম থেকে উঠেছি যেহেতু শরীরটা অনেক বেশি খারাপ। উঠে এসেই দেখি হচ্ছে আম্মু মাছের ডিম ভুনা করছে। আর আজকে হচ্ছে আমার বড় ভাইয়া এসছে ঢাকা থেকে। অনেকেই জানেন যে বড় ভাইয়া ঢাকায় গেছিল। তো ভাইয়া এসছে আর ভাইয়ার পছন্দের খাবার রান্না করার জন্য আম্মু সবকিছু নিয়ে বসে গেছে। আজকে হচ্ছে আম্মু মাছের ডিম ভুনা করছে এবং হচ্ছে বড় ভাইয়ের পছন্দ উত্তরবঙ্গের বিখ্যাত হলুদের ভর্তা। এটা এত বেশি মজা হয় আর ঝাল, ঝাল হয় যেটা একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা করবে। আর এটা কিন্তু অনেকদিন পর পরই আমাদের বাসায় বানানো হয়। আর সাথে ছিল খাসির মাংস যেটা বড় ভাইয়ের অনেক বেশি পছন্দ। গরুর মাংস খুব কম খায় ভাইয়া, বাট খাসির মাংসটা বেশি খায়। তো আমাদের বাসায় আজকে সবকিছু বড় ভাইয়ের পছন্দের রান্না করা হচ্ছে। কারণ ছেলে অনেকদিন পর বাসায় এসছে। মায়ের কাছে ১ দিন ২ দিন একটু দূরে থাকলেই তারপরেই মনে করে যে অনেক দিন হয়ে গেছে। আম্মু তো বারবার বলছিল, আমার ছেলে বাইরে যেয়ে কি খাচ্ছে না খাচ্ছে। বাসায় এসে আমি আমার হাতে রান্না করে খাওয়াবো। তো ভাইয়া উঠেই খেতে বসে গেছে। আর পছন্দের সব খাবার যখন পাই একসাথে তখন তো মজাই লাগে। তো বড় ভাইয়ের খাওয়া শেষে আমি দুপুরের পরে খাইতে বসছি। আর হচ্ছে আমি ফার্স্টেই এই যে ভর্তাটা নিয়ে নিলাম। এই ভর্তাটা এত বেশি ঝাল হয় যে আমার খাইতে খুব ভালো লাগে। আর আমি ভাত খাইতাম না, বাট এই ভর্তাটার জন্যই আমি ভাত খাইতে বসছি যে একটু ভাত খেয়ে আর এত বেশি ঝাল আল্লাহ! মানে ঝালটা আমি যখন মুখে দেই তখন বুঝতে পারি যে আসলে ঝালটা অনেক বেশি। তারপরে একটু ডিম দিয়ে খাচ্ছিলাম যেহেতু বেশি ঝাল লেগে গেছে। ডিম তারপরে খাসির মাংস ২ টা পিস নিয়েছি। আমি তেমন একটা খাসির মাংস খাই না। আমার কাছে স্মেলটা ভালো লাগে না। স্মেল আসে না, তারপরেও আমার কাছে কেন জানি ভালো লাগে না খাসির মাংসটা। আমি গরুর মাংস, মুরগির মাংস এই দুটাই খাই। তো এখানে খাবার-দাবার খেয়ে তারপরে বিকালের দিকে একটু শুয়েছিলাম। কারণ আমার এত বেশি মাথা ব্যথা করছিল যে আমি কোথাও যে যাবো বা কিছু করবো আমার শক্তি পাচ্ছিলাম না। খুব বেশি খারাপ লাগা কাজ করছিল। আর প্রচন্ড কপাল ফুলে আছে। ক্যামেরাতে কেন জানি বোঝা যাচ্ছে না, বাট কপাল ফুলে আছে, মাথা প্রচন্ড ব্যথা করছে। আমি চুল বেঁধে থাকতে পারছি না। এরপর হচ্ছে সন্ধ্যার পর অনেকক্ষণ পর হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল একটু রামেন খাবো। তাই আমি উঠে আবার চিকেন দিয়ে রামেন বানাচ্ছিলাম। এটা আমি অনেক ভালো বানাতে পারি। আর হচ্ছে এটা ম্যাগি নুডলস দিয়ে বানাচ্ছি। আর রামেন নুডলস নাই, শেষ হয়ে গেছে। এ কারণে ম্যাগি দিয়ে বানাচ্ছি। তো সুন্দরভাবে রামেনটাকে আমি মিক্সড করে নিলাম। ১ম এ হচ্ছে সব মসলা-টসলা ইয়া করে ভেজে তারপরে রামেনটা দিয়ে দিলাম। আর এই যে আমার রামেনটা হয়ে গেছে। এত বেশি লোভনীয় হয়েছিল আর অনেক বেশি ভালো লাগছিল। আর ঝালটা একটু বেশি দিয়েছিলাম, এ কারণে একটু বেশি লাল লাগছে। তো প্রচন্ড মজা হয়েছিল। আমি যে এত সুন্দর রামেন বানাতে পারি আমি নিজেও জানি না। স্টিল নাও অনেক বেশি মজা হয়েছিল। আর খুবই খাইতে ভালো লাগছিল। আজকে মনে হচ্ছিল বাইরে একটু যাবো, বাট এত পরিমাণ মাথা ব্যথা করছিল যে আমি বাইরে যাওয়ার শক্তি পাচ্ছিলাম না। আর আমার গলার ভয়েসটাও কেন জানি অন্যরকম লাগছে। মানে এত বেশি শরীরটা খারাপ যে কেমন জানি হয়ে গেলাম। তারপরে হচ্ছে এখানে একটু কোক খেয়ে নিচ্ছিলাম। আমি কোকটা এখন স্কিপ করছি, এভয়েড করে চলছি। বাট কেন জানি রামেনের সাথে একটু কোকটা যাচ্ছিল, তাই একটু খেয়ে নিলাম। কেন জানি নানি বাসা থেকে কালকে আসতেই চাচ্ছিলাম না, কিন্তু হঠাৎ করে চলে আসলাম। আর আসার সময় এরকম একটা দুর্ঘটনা হলো। তো সবাই দোয়া করবেন যাতে সবসময় ভালো থাকি, সুস্থ থাকি, সাবধানে চলাফেরা করতে পারি। আজকের মতো এই পর্যন্তই। আজকের ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে, মাফ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।